আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায়, নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন সরাসরি প্রশ্নোত্তরমূলক জীবন ঘনিষ্ঠ আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের কাছে আলোচনা উপস্থাপনের পাশাপাশি আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকি। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন করতে পারবেন, নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজেও কমেন্টে প্রশ্ন করতে পারবেন। আজকে আমরা যে বিষয়ে আপনাদের কাছে আলোচনা উপস্থাপন করতে চাই তা হচ্ছে শিরক সবচেয়ে বড় পাপ। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তোমরা আল্লাহর সাথে শিরক করো না, কারণ এই শিরক হচ্ছে সবচেয়ে বড় ভয়াবহ জুলুম। আমরা অনেকেই ইচ্ছায় অনিচ্ছায় এই জুলুম করে ফেলি এবং শিরক করে ফেলি। যেমন আমরা না জেনে মাজারে সিজদা দিয়ে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন তার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার অধিকারী কখনো কখনো মানুষকেও মনে করে থাকি, নাউযুবিল্লাহ। এবং সেই শিরকের মধ্যে আবার ছোট কিছু শিরক আছে, যেমন লোক দেখানো ইবাদত, এটি একটি ছোট শিরক। আমরা সেই শিরক থেকে মুক্ত জীবন যদি গঠিত করতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা একদিন শেষ হয়ে যাবে এবং দিন শেষে আমি কিন্তু জাহান্নামী হয়ে যাব, নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই যে শাবানের মধ্য রজনী আসছে, আমরা যেটাকে শবে বরাত বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন, সেই শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা আল্লাহর সাথে শিরক করেছে তাদেরকে ব্যতীত এবং যাদের অন্তরে হিংসা রয়েছে, এই হিংসুকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় স্কলারকে, যিনি আজকে কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করবেন ইনশাআল্লাহ। কে আছেন আমাদের সঙ্গে, কাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি? চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য ভাইস প্রিন্সিপাল ফদিলাতুল উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উস্তাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে নেক্সাস টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি, আপনি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা প্রশ্ন করবেন, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন করতে থাকুন, আমরা আলোচনা শুরু করছি। শেখ, একদম শুরুতেই আপনার কাছে আমাদের প্রশ্ন, আমরা জানতে চাই এই যে শিরকের যে ভয়াবহতা আমাদের সমাজের মধ্যে রয়েছে, আমাদের অনেক মানুষ আছে, অনেক বুঝদার মানুষ আছে যারা মাজারে গিয়ে সিজদা করেন এবং তারা সেটাকে মনে করেন যে এটা সেই কবরে যিনি শুয়ে আছেন তার প্রাপ্য। এই যে অন্তরের মধ্যে অন্তরটা কুলুষিত হয়ে আছে আমাদের, এবং আমরা যে বুঝেও না বুঝার ভান করছি, সেই শিরক কত বড় পাপ? আপনার কাছে আমাদের প্রশ্ন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনি এই যে বিষয়টি আমাদের সামনে নিয়ে এসেছেন, এটি হলো মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস। কারণ ইমানের এই শাখাটি পরিচ্ছন্ন না হলে সকল আমলও বরবাদ হয়ে যায়। সাহাবায়ে কেরামদের থেকে নবীজিকে যখনই প্রশ্ন করা হয়েছে যে কবিরা গুনাহ তো আছে, এর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটি হলো শিরক। মানুষ এই দুনিয়ার জীবন শেষে আল্লাহ তাআলার কাছে হাজির হবে, অনেক ঘাটতি থাকতে পারে ফরজ ইবাদতের ক্ষেত্রে, মুস্তাহাব ইবাদতের ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে, সেগুলো আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, সে কথাও তিনি ঘোষণা করেছেন। কিন্তু শিরক এমন একটি ব্যাপার যে আল্লাহ তাআলা এই জায়গাটিতে কোনো ক্ষমা করবেন না এবং সে ঘোষণা তিনি দিয়ে রেখেছেন। এর চেয়ে একটা ভয়াবহ ব্যাপার হলো যে আমি জীবনে যা কিছু অর্জন করেছি সেটা সবই বরবাদ হয়ে যায় যে কাজ দিয়ে,
সে কাজটি হলো শিরক। জি এজন্য মুমিন জীবনের সবচেয়ে যে বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে সেটি হলো যে আমি তাওহীদের সাথে কতটা সম্পৃক্ত হতে পেরেছি শিরক থেকে মুক্ত হয়ে। আমরা জানতে পেরেছি যে এখন শাবান মাস চলছে, সামনে আমাদের শবে বরাতও আছে। জি এই যে আল্লাহ তাআলা সে রাত্রিতেও সাধারণ ঘোষণা করেছেন ক্ষমার জন্য আল্লাহ তাআলা, ঠিক দেখা যাচ্ছে প্রথমেই তিনি বলছেন যে না, শিরক যে করবে সে আমার এই সাধারণ ক্ষমার মধ্যে আসবে না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অখুশি হন যে কাজটির মধ্যে, সেটি হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। জি তো মানুষ বুঝে না বুঝে এই কাজটির সাথে নানানভাবে জড়িত হয়, কেউ কেউ, সবাই নয়। জি তো মাজারের কথাও একটা বলেছেন, শিরক বলতে যে জিনিসটি বোঝায় সেটি হলো আমার চাওয়া হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, জি আমার প্রার্থনা হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, আমার দেনেওয়ালা আল্লাহ তাআলাই, তিনি ছাড়া আমার কেউ নেই, আমাকে পরিত্রাণ দিতে পারেন তিনি, আমাকে মুক্ত করতে পারেন তিনি। এই জায়গাগুলো যখন মানুষের ঈমানটা মজবুত হবে এবং তার অন্তর যখন আল্লাহমুখী হয়ে যাবে এবং আল্লাহ তাআলার কাছেই নিজেকে সুপর্দ করবে, আল্লাহ তাআলার এটাই হলো তাওহীদ। জি জি আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আসবার আপনার কাছে আবারও ইনশাআল্লাহ একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুটো প্রশ্ন। জি প্লিজ। একটি হলো যে আমরা যখন উমরাতে যাই, প্রথমে মক্কাতে গেলাম, ওখান থেকে মদিনাতে যাব ইনশাআল্লাহ। তো আবার ফেরার সময় আমরা একটা মিকাত পাই। সেই মিকাতের সময় আমি আবার এহরাম বেঁধে কিংবা আমরা মহিলারা নিয়ত করে আমরা কি আরেকটা উমরা করতে পারবো? কারণ আমরা তো শুনেছি নবীজি একটাই উমরা করেছেন। তো আমি মক্কা থেকে মদিনায় যেয়ে ব্যাক করার সময় আবার একটা মিকাত পাবো, সেই ক্ষেত্রে আমি কি দুটা উমরা হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা তো বাংলাদেশে আছি, 13, 14, 15 আমরা যে রোজা রাখি আয়ামে বীজ, সেটা আমরা কবে করব? যেমন আমাদের এখন তো 13, 14, 15 পড়বে বৃহস্পতিবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, কিন্তু আমরা কবে রাখবো? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার? সেটুকুই জানতে চাচ্ছি। জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, একই সফরে দুইটা উমরা করা আসলে ঠিক কিনা, নাকি একটাই করব? সুযোগ যদি থাকে তাহলে একাধিক উমরা করতে পারবেন, কিন্তু এক এহরাম দিয়ে একটা উমরাই করতে হবে। সে কারণে যারা এহরাম বেঁধে মক্কাতে গিয়েছেন তারা একটা উমরা করেছেন, মক্কা থেকে মদিনাতে গিয়েছেন, মদিনা থেকে আবার যখন ফিরেছেন তখন তিনি আরেকটি মিকাত পেয়েছেন এহরাম বাঁধার। সুতরাং সে অবস্থায় তিনি আবার এহরাম বেঁধে আবার উমরা করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই ইনশাআল্লাহ। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে আইয়ামে বীজের যে রোজা রাখবেন, এটা এই মাসে কবে রাখবেন? এটা 13, 14 এবং 15, শুধু এ মাসের জন্যই নয়, চন্দ্র মাসের সব মাসের জন্যই এই 3টি দিন। আরও কিছু দিনের কথা আছে, তবে আমরা এই 3টি দিনকে বিশেষভাবে আইয়ামুল বীজ হিসেবে জানি। জি, সেক্ষেত্রে আমার মনে হয়, আমি ক্যালেন্ডার দেখছিলাম যে সম্ভবত বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পরে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ শাবান মাস। তো আমাদের এই 15 তারিখেই জি শাবান, 14 ফেব্রুয়ারি মনে হয় শাবানের রজনী, এই সামনে শুক্রবারে আসছে যে শুক্রবার। জি, সেটাকে রেখে আপনি যেহেতু শাবানের মধ্য রজনী পড়বে হচ্ছে 14 ফেব্রুয়ারি, ওই হিসাব করে আপনি 13, 14, 15 রাখবেন আর কি ইনশাআল্লাহ। শেখ, আমাদের কাছে অনেকেই জানতে চান যে এই যে শাবানের রজনী আসছে, এই রাতে আসলে স্পেশাল কোনো ইবাদত আছে কিনা যেটা আমাদের করতেই হবে? শুকরিয়া, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে এখন এনেছেন। সেটা হলো এই রাত্রির যে ফজিলতের কথা বলা আছে এবং প্রার্থনার কথাও বলা আছে। তো এক হিসেব করলে প্রত্যেক রাত্রিতেই কিন্তু আল্লাহ তাআলা এই সুযোগ দিয়ে থাকেন। সুতরাং এই রাত্রিতে বঞ্চিত হওয়ার মধ্যে কোনো লাভ কারোর জন্যই নেই। একটি হাসান পর্যায়ের হাদিসে এসেছে যে একজন আহ্বানকারী, তিনি আহ্বান করতে থাকেন ক্ষমা প্রার্থনা করবে কে, তাকে তিনি আল্লাহ তাআলা ক্ষমা করবেন, রিজিক প্রার্থী আছে কে, তাকে তিনি রিজিকের ব্যবস্থা করবেন। সুতরাং আল্লাহ তাআলা ডাকতে থাকেন, আর বান্দা সেটা না নিলে সেটা বান্দার জন্যই ক্ষতির কারণ হবে। সুতরাং এই রাত্রিতে বিশেষ পদ্ধতিতে নয়, সাধারণ স্বাভাবিক অবস্থায় আল্লাহর কাছে মাফ চাওয়া, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা অন্য রাত্রিগুলোতে করা হয়ে থাকে, এই রাত্রিগুলোতে আরও একটু বেশি গুরুত্বের সাথে করা যেতে পারে। সেটা তাতে যিনি করবেন আশা করি তিনিই বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে, মানুষ যারা
পড়ালেখা জানে না, জ্ঞান বুদ্ধি নাই, মুরব্বী আগের আগের মানুষ এখনো বুঝে না, শিরিক করে ফেলে, বুঝে না। মানে এরা যদি কিন্তু আল্লাহকে অনেক মানে, রাসূলকে মানে, কিন্তু এরা যদি মারা গেলে কি অবস্থা হবে? এরা তো বুঝে না, আসলে শিরিক শব্দটাও কি বুঝে না, বুঝাইলেও বুঝে না। এটা আরেকটা হচ্ছে ভাইয়া, ধরেন মানে স্বামী, সব বেশিরভাগ মানুষ তো অপরাধ, অনেক জঘন্য অপরাধ করে মারা যায়, কিন্তু আল্লাহ তো চিনে। এই জন্য মানে স্বামীর জন্য দোয়া করলো ওই গুণা থেকে মাপ পাবে, একটু ক্লিয়ার করে মানে গুণা থেকে মাপ করা যাবে, মানে স্ত্রীর জন্য দোয়া কিভাবে করবে। জি জি জি, আমরা দয়া করে ক্লিয়ার করে বলবেন ভাইয়া। জি জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। ওস্তাদ আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের বোন যে অনেক অনেক মানুষ আছে এমন যাদেরকে আসলে শিরক সম্পর্কে বুঝালেও ওনারা বুঝতে চান না। আমার বাপদাদা এরকম করে গেছে, আমিও এরকম করছি, এইরকম করে মেনে থাকেন। তো কেউ যদি শিরক করার পরে মৃত্যুবরণ করেন, তার আসলে মৃত্যুর পরে তার অবস্থাটা কী হবে? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটি আমার কাছে জীবন ঘনিষ্ঠ এবং এটার সাথে সফলতা এবং ব্যর্থতার সম্পর্ক থাকা এই প্রশ্নটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মনে হয়েছে। আসলে ইসলামে অজ্ঞতার কোনো জায়গা নেই, এটা একটা মৌলিক বিষয় যে আমি জানতে পারিনি, এই কথা কোনো মুসলিম বলতে পারেন না। এই জন্যই কবরের মধ্যে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুক, তোমার রবকে, তোমার দিন কি, এবং তোমাদের ইনিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, তো যখন যারা জানতে পারেনি তারা বলতে থাকবে যে হাই হায় আতালা আদ্রি, হাই হাই এ তো জানতে পারিনি। তো তখনই কিন্তু ফেরেশতারা তাকে যেমন শাস্তি দিবে, পাশাপাশি জিজ্ঞেস করবে কেন তুমি জানতে পারোনি। এই যে না জানা অজ্ঞতা, সেই প্রশ্নই করা হবে আমা তালাইত আমা দারাইত, তুমি একটু পড়াশোনা করতে, একটু জানতে। সুতরাং অজ্ঞতার সম্পর্ক কিন্তু ইসলামের সাথে না। আসহাবু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কেউ বলতে পারবেন না যে একজন সাহাবী তিনি অজ্ঞ মানুষ ছিলেন। সুতরাং যাদেরকে সামনে রেখে আমরা ঈমান গড়ি, যাদেরকে সামনে রেখে আমাদের আমল গড়ি, এই অজ্ঞতার বিষয়টি আল্লাহ তাআলা পরকালে নেবেন না। আবার জেনেও আমল না করে সেটি আরও একটা অপরাধ। সুতরাং এই দুই ধরনের অপরাধী তিনি অপরাধী হবেন। সুতরাং না জেনে কবরে গেলে আল্লাহ তাআলা জানেন কি হবে, কিন্তু এখানে পরিত্রাণের মতো কোনো অবস্থা কিন্তু আমরা দেখতে পাই না। আশা করছি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। তিনি আরেকটি প্রশ্ন করেছেন আমাদের বোন যে স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে আমরা তো সবাই পাপী, তো স্বামীর জন্য একজন স্ত্রী হিসাবে কিভাবে দোয়া করলে সেই স্বামী আল্লাহর কাছে মাফ পেয়ে যাবেন? আলহামদুলিল্লাহ, তিনি সকল ধরনের দোয়াই কিন্তু করতে পারেন। এক তো স্বামীর জন্য স্পেশাল দোয়া করতে পারেন। দুনিয়া থেকে যারা চলে গেছেন আমরা কিন্তু সর্বদাই তাদের জন্য অনেক দোয়াই করি। এর মধ্যে আল্লাহ তাআলা যেমন শিখিয়েছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে আল্লাহ আমাদেরকে মাফ করেন আর ঈমান নিয়ে যারা চলে গেছেন তাদেরকেও মাফ করেন। সুতরাং স্বামী তো সাধারণভাবে তাদের মধ্যে পড়েই। এছাড়া জীবনের 20, 30, 40 বছর একসাথে থেকেছেন, অনেক স্মৃতি, অনেক কিছু, অনেক আবেগ তার সাথে জড়িয়ে আছে। তিনি যদি স্বামীর জীবনের তার সাথে যা আছে সেটা যদি তিনি মাফ করে দেন, যদি কোনো সংশ্লিষ্ট বিষয়ে হক থাকে, পাশাপাশি আল্লাহর কাছেও যদি বলেন যে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, একনিষ্ঠভাবে মাফ করলে, একনিষ্ঠভাবে মাফ চাইলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সে দোয়া শোনার জন্য তিনি প্রস্তুত আছেন। সকল দোয়া শোনেন ইনশাআল্লাহ। আশা করছি আমাদের বোন তার দুইটি প্রশ্নেরই জবাব পেয়ে গেছেন। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি পাবনা জেলার সুজানগর থেকে বলছি। জি জি বলুন প্লিজ। আব্দুল জব্বার বলছিলাম হুজুর। জি জি বলুন। আমরা আব্দুল জব্বার সুজানগর পাবনা। হুজুর আমার দুটি প্রশ্ন, শবে বরাত বিষয়, যদি এর আগে আপনাদের কাছে শুনেছি, তারপরে শবে বরাত সন্ধি করে মনে থাকে না হুজুর, তারপরে আমার একটু বিরক্ত করি, ডোন্ট মাইন্ড। একটা প্রশ্ন হলো যে আমাদের মসজিদের ইমাম সাহেব আজকে সকালে বললো যে একটা রোজা নবী করবে শবে বরাতের উপলক্ষে একটা, এর আগে আমরা 3টে করছি। এটা নিয়ে একটা তারতম্য, মানে দ্বিধাদ্বন্দ্ব অনেকের ভিতরেই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে শবে বরাতের রাত্রে যে কিছু নামাজ আমাদেরকে একবারে বাকি দেয়, যে এই সার হয়তো এই বেতরের পরে কিংবা বেতর বাদ রেখে আপনারা 12 রাকাত করেন, এটা 12 রাকাত করার জন্য তুমি করতেন। আচ্ছা, এরকম বাধা ধরার নিয়ম আছে কিনা, না আমি একটা করিয়ে যাবো, নবী এভাবে করছে কিনা? আচ্ছা আচ্ছা, জি অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর আমরা আপনার প্রশ্নের জবাব দেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শুরুতেই আলোচনা করেছি, আর তা হচ্ছে শিরক সবচেয়ে বড় পাপ। এ বিষয়ে আমাদের প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে রেখেছেন। এই মুহূর্তে আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ জবাব দেব। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে শবে বরাতের রোজা, আমাদের সমাজে প্রচলিত একটা শব্দ, যে শবে বরাতের রোজা কয়টা, 3টা নাকি 1টা? শুক্রিয়া। এটা বাস্তব সমাজে এই ধরনের বিষয়ে থাকায় প্রশ্নটা আমাদের সামনে এসেছে। আসলে শবে বরাতের রোজা বলতে এরকম সুনির্দিষ্টভাবে রোজা অথবা সম আমাদের এরকম আমরা জানতে পারিনি, এরকম নেই। তবে আমরা শবে বরাতকে সীমিত না করলে 12 মাসেই কিন্তু আমরা 3টে করে রোজা রাখতে পারি। যেহেতু আইয়ামুল বীদ 13, 14 এবং 15 3টি রোজা, তো আমরা একটা রোজা রেখে সওয়াব হবে, নিশ্চয়ই সওয়াব হবে। কিন্তু 3টে রোজার মধ্যে পরিপূর্ণ সওয়াব লাভ করতে পারি, নিশ্চয়ই আল্লাহ তাআলার বান্দাগণ পরিপূর্ণ সওয়াবের প্রত্যাশাই করবেন। সে কারণে আমরা একটা রোজা না বলে আমরা 3টে রোজার কথাই বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়েছেন। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে শবে বরাতের রজনীতে ওনাদের মসজিদের ইমাম সাহেব বলেছেন যে 12 রাকাত নামাজ পড়তে হবে বিতরের পরে। এইরকম কোনো বাধা ধরা নিয়ম কি আছে কিনা, শরিয়া কি বলে? শুকরিয়া। মূলত এই রাত্রিতে কেউ যদি দাঁড়িয়ে থাকেন, দাঁড়ানোটাও একটা কিন্তু বড় রকমের ইবাদত। জি জি। সুতরাং 2 রাকাত নফল নামাজ পড়তে থাকবেন। সালাতের ক্ষেত্রে 8 রাকাত 12 রাকাত পড়তে পারেন। কেউ 8 রাকাত পড়লে তিনি 8 রাকাতের সওয়াব পাবেন, 12 রাকাত পড়লে 12 রাকাতের সওয়াব পাবেন। এর পাশাপাশি কোয়ালিটিটাও একটা বড় জিনিস, শুধু কোয়ান্টিটি 12 রাকাত 8 রাকাত 6 রাকাত, তার চেয়ে বড় কথা হলো কোয়ালিটিটা আমাদের মেনটেন করা খুব জরুরি। একটা সেজদা এমনও হতে পারে যে কিয়ামতের দিন একটা সেজদা আল্লাহ তাআলার কাছে নাজাতের ওসিলা হয়ে যাবে, কারণ সে যে তার সেজদার ওজন হয়েছে আরও অসংখ্য সেজদার চেয়ে অনেক বেশি। সে কারণে একেবারে সুনির্দিষ্ট করে 8 রাকাত 12 রাকাতের চেয়ে এই রাত্রিতে 2 রাকাত পরে 2 রাকাত পারেন, 4 রাকাত পড়লেন, তাসবিহ তাহলিল করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, দোয়া দুরূদ করলেন, দুরূদ শরীফ পড়লেন, আবার 2 রাকাত 4 রাকাত পড়লেন। এইভাবে করে নামাজের মধ্যে সময় কাটাতে পারেন। এর পাশাপাশি কোরআন তেলাওয়াত, তাওবা, ইস্তেগফার, তাসবিহ তাহলিল এগুলো করেও রাত্রিগুলো আমরা কাটাতে পারি, শবে বরাত এবং অন্যান্য রাতও। জি, আমরা উত্তর পেয়ে গেছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমার একটা বিষয় জানার আছে শাইখের কাছে। জি। সেটা হচ্ছে, ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? আমরা শুনছি আপনাকে, আপনি প্রশ্ন করুন। জি, মানে সংসারে দারিদ্রতা দূর করার জন্য মানে সূরা ওয়াকিয়া ছাড়া পবিত্র কোরআনে কি কোনো সূরা আছে? যদি থেকে থাকে আয়াত নাম্বার কত? শাইখ প্লিজ একটু বলবেন। অর্থাৎ আপনি দারিদ্রতা বিমোচনের জন্য দোয়া বা আমল খুঁজছেন? জি এক্স্যাক্টলি। জি জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা এবার আমাদের এই বোনের প্রশ্নের জবাব দেব যে সংসারে দারিদ্রতা বিমোচনের জন্য আমরা কি আমল করতে পারি? আলহামদুলিল্লাহ, দারিদ্রতা কোনো অবস্থাতেই কাম্য নয়। তবে অনেক আল্লাহ তাআলা প্রিয় বান্দাগণ দারিদ্রতাকে বেছে নিয়েছেন। যেমন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি গরিব ছিলেন না, তবে তিনি দারিদ্রতার মধ্যে থাকাকে তিনি পছন্দ করতেন। এবং কিয়ামতের দিন যাদের হিসেব সহজ হবে তারা কিন্তু দরিদ্র হবেন। জিনিসপত্রই তো নেই, তো তার বেশি হিসাব নেওয়ার সুযোগই থাকছে না। তারপরও স্বাচ্ছন্দ্যময় জীবন, এটিও মানুষের প্রত্যাশা থাকে হালালের মধ্যে, এটিও দোষের নয়। এক্ষেত্রে কিছু আমল আমরা করতে পারি, যেমন সূরাতুল ওয়াকিয়া, এটাকে সূরাতুল গিনাও বলা হয়েছে। তো এই সূরাটি আমরা যদি বেশি বেশি পাঠ করি, বিশেষ করে মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে, বুজুর্গগণ বলে থাকেন যে আল্লাহ তাআলা চাইলে তিনি হলেন অভাবমুক্ত, বান্দার অভাব যুক্ত, আল্লাহ তাআলা দুনিয়ার অনেক প্রয়োজন ইনশাআল্লাহ মিটিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। ছোট্ট কোনো দোয়া কি শিখিয়ে দেবেন? কোনো দোয়া আছে কিনা, বা নামাজের পরে কোনো মাসনুন দোয়া কি পড়তে পারি? 5 ওয়াক্ত নামাজের পরে যত শত দোয়া আছে, এর মধ্যে এই দোয়া কিন্তু আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, যে আল্লাহ আপনি আমাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করেন। আর সবচেয়ে বড় দারিদ্রতা হলো মনের দারিদ্রতা। যদি মনের দারিদ্রতা না মিটে, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি স্বর্ণের পাহাড় দেওয়া হলো, যেন তেন কথা না, একটা স্বর্ণের পাহাড় কি পরিমাণ স্বর্ণ হতে পারে, তো তার মন চাইবে, মন তো দরিদ্র, আরো একটা পাহাড় তার হোক। নবীজি বলেন যে এরকম শত শত পাহাড় হতে পারে, কিন্তু তার মন মিটাতে পারবে একমাত্রই মাটি। কবরে গেলে মাটি,
তাকে তৃষ্ণা মেটাতে পারবে। সে কারণে মনের দিক থেকেও ধনাঢ্যতা এটি বড় একটি সম্পদ, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরেই বিশেষ করে ফজরে এবং মাগরিবে আল্লাহ তাআলার কাছে বলতেন যে আল্লাহ আপনি আমাকে মনের ধনাঢ্যতা আপনি দান করেন, সেটিও যেন আমরা পাশাপাশি যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা একটি দোয়া শিখলাম, প্রিয় দর্শক আমরা আমল করার চেষ্টা করব। আপনারা যারা বাংলায় পারেন বাংলায় বলবেন যে আল্লাহ আমার দারিদ্রতা দূর করে দেন, আমার সংসারের দারিদ্রতা বিমোচন করে দেন, এবং মনের দারিদ্রতা, শেখ যেটা বললেন, মনের দারিদ্রতা দূর হওয়ার জন্য কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমি ঢাকাতে থাকি, আমার গ্রামের বাড়ি কুমিল্লা। তো আমার বাবার একটু জমি এবং বাড়ি ছিল। জমিতে আমরা 2 বোনে নিয়ে নিচ্ছি, আমাদের ভাই নাই। আর বাড়িতে আমার স্বাস্থ্য ভাইদেরকে দিয়েছি। এখন তাদের বাড়িতে আমি 3 দিনের জন্য বেড়াইতে যাইতেছি। এখন আমি তাদের ঘরেই থাকবো। আমার বাবার জমি হয়, কিন্তু তারা ঘর করছে, তাদের ঘরেই থাকবো। ওখানে গিয়ে কি আমার কসর হবে কিনা এবং কতদিন থাকলে কসর করা যায়? জি জি, আমরা বুঝতে পেরেছি আপনার বিষয়টা। আর দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হলো, আমরা যে ওই দুপুরের আগে 4 রাকাত জাওয়ারের নামাজ পড়ি, নামাজটা কি জাওয়ালের না জাওয়ারের, সেটা একটু আমাকে বলবেন। আর এই নামাজটা কি জোহরের আগে, নামাজের সময় আগে পড়া যাবে কিনা, সেটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে রমজানের সময় মহিলাদের যেই আল্লাহ প্রদত্ত অসুস্থতা, সেটাকে যদি কোনো ঔষধ দ্বারা বন্ধ করে রাখা হয়, সেইভাবে আসলে রমজান পুরোটা কাটানো যাবে কিনা, এটা উচিত কিনা? শুক্রিয়া। এটি একটি বাস্তবসম্মত বিষয় আমাদের সামনে, বিশেষ করে আমাদের মা বোনদের সাথে সম্পৃক্ত। এক্ষেত্রে যেটা মনে রাখা জরুরি, আল্লাহ তাআলা একটি স্বাভাবিক অবস্থায় পুরুষ মানুষকে তৈরি করেছেন, নারীদেরকে তৈরি করেছেন, এবং জীবন পরিক্রমা আল্লাহ তাআলা সেভাবে করেই সাজিয়েছেন। সেইভাবে করে থাকাই হলো সবচেয়ে সুন্দর। আমি নানান ওষুধপত্র ব্যবহার করে একটা জিনিসকে বন্ধ করে দিয়ে আর একটা জিনিসকে খোলা রেখে তাতে শারীরিকভাবেও কিছু অসুবিধা আছে নিশ্চয়ই, সেটা আরও বিশেষভাবে চিকিৎসকগণ তারা বলবেন। তো স্বাভাবিক অবস্থা বজায় রেখে তিনি যে কটা রাখতে পারেন এবং পরবর্তী সময় যেটা রাখতে পারেননি সেটা রাখবেন। আশা করি তাতে সওয়াবের কোনো রকমের ঘাটতি হবে না। সেই পদ্ধতিটাই আমরা বেশি শ্রেষ্ঠ বা শ্রেয় মনে করে থাকি। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। একজন প্রশ্ন করেছেন যে এই যে টিভিতে অনুষ্ঠান চলে, ইসলামিক অনুষ্ঠান, সেটার সাউন্ড বন্ধ করে ওই একই ঘরে সালাত আদায় করা যাবে কিনা? এতে সালাতের কোনো, মানে টিভি চলছে কিন্তু সাউন্ড মিউট, টিভি চললে তাতে ইসলামিক প্রোগ্রাম চলে, তাতে সালাতের এমন কোনো সমস্যা নেই। যদি সেখানে গান বাজনা চলে, গান বাজনা তিনি দেখতে পাচ্ছেন না, তবে সেই অবস্থা একটা পরিবেশগত ব্যাপার থাকে। নামাজ হবে না সে কথা বলা যাবে না, কিন্তু নামাজের জন্য একটি ওজনদার পরিবেশ জরুরি। সেই পরিবেশটা, কারণ আমরা আল্লাহর সামনে দাঁড়িয়েছি, সুতরাং সেইভাবে করে আমার এনভায়রনমেন্টটা তৈরি করে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, তাহলে নামাজের ওজন আরও অনেক ইনশাআল্লাহ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন। যে বোন প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ। একজন প্রশ্ন করেছেন যে আমরা যদি একেবারে সহজে জানতে চাই আপনার কাছে, আমি ঠিক কোন জায়গায় গেলে আমার কসর করতে হবে এবং কসরের সময় কি আর কোনো সুন্নত পড়তে হবে কিনা? দুটো প্রশ্ন এসেছে। একটি হলো সফরে আমি শুরু করেছি, সফরের পথ আছে, আমার নিজের পরিচিত জায়গা বাদ দিয়েই আমি যখন পথে যাব, নামাজে রক্ত হয়ে গেলে আমি যদি নিজ বাড়িতেও যাই, পথে আমি ইনশাআল্লাহ কসর করব। আর যদি অপরিচিত জায়গাতে যাই তাহলে আমরা নির্দিষ্ট সময়ের পর্যন্ত মধ্যে আমরা ইনশাআল্লাহ কসর করব। আর যেটা সুন্নত নামাজের কথা বলা হয়েছে, আমরা ফজরের যে 2 রাকাত সুন্নত পড়ি, হাদিস দিয়ে সফর অবস্থাতেও এই 2 রাকাত সুন্নত পড়ার কথা বলা আছে। এ কারণে কেউ ফজরের সুন্নতকে ওয়াজিব পর্যায়ের আমলও বলেছেন, সুতরাং সেটা আমরা আমল করব। সেটা বাকি যে সুন্নত আছে, কোনো সাহাবী সে সুন্নতও তারা পড়েছেন, সুতরাং পড়লে গুনাহ হবে না, কিন্তু আমরা আশা করছি না পড়লেও এটা কোনো অপরাধ হবে না ইনশাআল্লাহ। আলাম। জি, জোহরের সালাতের পূর্বে যে 4 রাকাত সুন্নত আমরা পড়ি, এটা কি জাওয়ালের সালাত? এটা আমাদের রাওয়াতেব যে পড়ি, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা যেটা পড়ি, সেই মুআক্কাদার অন্তর্ভুক্ত। এটা জাওয়াল বলতে
জাওয়াল ও শামস বলা হয়। জি জি, মাথার ঠিক মাথার উপরে যখন সূর্য থাকে সেখান থেকে একটু হেলে যাওয়াই হলো জাওয়াল। জি তো নামাজ প্রথম ওয়াক্তে পড়ার কথা হাদিসের মধ্যে এসেছে। বিশেষ করে শীতের সময়ে জোহরের নামাজও একটু আগে ভাগে পড়া এটি সুন্নত, গরমের সময় একটু পরে পড়া। সুতরাং যারা সূর্য হেলে যাওয়ার পরে নামাজ পড়েন তারা তো সে 4 রাকাত সুন্নাত ফরজ নামাজের আগেই পড়ে থাকেন, সেটা তো জাওয়ালের পরই হয়ে যায় ইনশাআল্লাহ। এভাবে করে আদায় করলে আমরা কাবলাল জুমা রাওয়াতিব যেটা পড়ি 4 রাকাতের কাবলা যোহর সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমাদের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন আমাদের প্রিয় একজন স্কলার, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য উপাধ্যক্ষ ফদিলাতুল উস্তাজ ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি বগুড়া থেকে বলছি, রেবেকা। জি জি, বলুন। বগুড়া থেকে বলছি। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে 2টা করে রোজা শবে বরাতে রোজা করি, তো এখন কি শবে বরাতে রোজা করব নাকি ওই যে 3টে রোজা আছে ওটা করব? সেটা। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আবারও সেই একই প্রসঙ্গ, একই প্রশ্ন, যদিও আপনার কাছ থেকে আমরা উত্তর দিয়ে দিয়েছি অলরেডি আমাদের দর্শকদেরকে, তারপরে আমাদের এই বোনের প্রশ্নের জবাব যদি। শুকরিয়া। আমাদের বাংলাদেশি মানুষদের আলহামদুলিল্লাহ এটি একটি বড় জায়গা ইবাদত বন্দেগী জেনে শুনে বুঝে আমল করার, সেটা আমরা ইতিবাচকভাবেই দেখি। আমাদের যে বোন প্রশ্ন করেছেন যে শবে বরাতের রোজা আমরা ছোটোবেলা থেকে রেখে এসেছি, এর পাশাপাশি জিনিসটা আমরা নিয়ে নেই, যে কথা আমরা একটু আগে বলেছি যে প্রতি মাসের 13, 14 এবং 15 এই 3টি রোজা হলো নফল রোজা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন, তুমি 3টি জিনিস ছাড়বে না, এর মধ্যে একটি হলো প্রতি মাসের 3টি রোজা। সুতরাং শবে বরাত এর রোজাও যেটা আমরা জানি এই 3টি রোজার মধ্যেই পড়ে গিয়েছে। সুতরাং তিনি এগুলো তো সবই নফল রোজা, নফল রোজার নিয়ত করে তিনি যদি 3টি রোজা রাখেন, তাহলে আমরা যে শবে বরাতের রোজা বলতে যেটা জানি এর কোনো বরকতের মধ্যে কোনো সামান্যতম ঘাটতি হবে না, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূরণ করবেন। সুতরাং আমাদের বোন 3টি রোজাই রাখতে পারে, রাখবেন ইনশাআল্লাহ। আশা করছি আমাদের দর্শকরা আমল করবেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আমরা যদি অনেক সময় এইরকম হয় যে নিয়ত করি যে আগামীকালকে সিয়াম পালন করব, উঠতে পারলাম না, সাহারি গ্রহণ করতে পারলাম না, সেক্ষেত্রে আসলে দিনের বেলায় কি করব? রোজাটা কন্টিনিউ করব কষ্ট হলেও? শুকরিয়া। আমরা যদি সাহারি করতে না পারি তাহলে সাহারির মধ্যে যে বরকত আছে সেক্ষেত্রে একটু ঘাটতি হয়ে গেছে, তবে তিনি যেহেতু নিয়ত করেছেন সেই ঘাটতিও আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারেন, তিনি উঠতে পারেননি, তো সেক্ষেত্রে তিনি রোজা রাখলে রোজার মধ্যে কোনো রকমের ঘাটতি ইনশাআল্লাহ হবে না। আর যদি তিনি চান যে সাহারি খেতে পারিনি, কষ্ট হয়ে যেতে পারে, পরিশ্রম আছে, কাজবাজ আছে বাইরে, তো আল্লাহ আমি তো নিয়ত করেছিলাম এখন পেরে উঠিনি, সে অবস্থায় যদি তিনি রোজা নাও রাখেন তাহলে তিনি গুনাহগার হবেন না নফলের ক্ষেত্রে। জি। আর যদি রোজা রাখা শুরু করেন, যে আমি শুরু করেছি, সবে সাদেক হয়ে গিয়েছে, এরপরে যদি ভেঙে ফেলেন তাহলে কিন্তু তার উপর ওয়াজিব হয়ে গেল। যদি ওই দিন রাখতে নাও পারেন, কোনো কারণে ভেঙেও ফেলেন, তাহলে পরবর্তী কোনো সময় রোজাটি রেখে দিতে হবে। জি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানলাম। প্রিয় দর্শক, আশা করছি আপনারা বিষয়গুলোতে নজর রাখবেন এবং সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে যাদের সাথে পর্দা করা ফরজ, অনেক সময় দেখা যায় যে কোনো একটা কাজের ক্ষেত্রে তাদের সঙ্গে কথা বলতে হয়, গায়রে মাহরামদের সাথে কথা বলতে হয়, বা কোনো একটা টেক্সট পাঠাইতে হয়, একটু চ্যাটিং করতে হয়, অফিসিয়াল কাজে হতে পারে, যে কোনো কাজে, এইটা কি জায়েজ কিনা, শরিয়া অ্যালাউ করে কিনা? শুকরিয়া। আমাদের বিশেষ করে নগর জীবনে এখন সারা পৃথিবী আসলে একটা গ্রামের মতো হয়ে গিয়েছে, নারী পুরুষের নানান সম্পৃক্ততা একের সাথে অন্যের লেগেছে, কাজ করার ক্ষেত্রে লাগে, ডেস্কগুলো কাছাকাছি হয়ে গিয়েছে, অপরিহার্য হয়ে পড়েছে একজন অন্যের সাথে। যে কথাটি এসেছে পর্দার, কথার কিছু পর্দা আছে, সেক্ষেত্রে যতটুকুন প্রয়োজন অতটুকুন কথাই আমরা বলবো, ইনিয়ে বিনিয়ে বাড়তি কথা অথবা
কথার মধ্যে অতিরিক্ত কোনো সৌন্দর্য বর্ধন করা সেটা আমরা করব না। কারণ সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে সেটা হলো যে তুমি কথা বলবে সেটা হলো একটু কর্কশ ভাষায় যেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কিছু মানুষের মনে অন্তরে দুর্বলতা থাকতে পারে, কথার সৌন্দর্য যেন সে বিমোহিত না হয়ে পড়ে। সুতরাং কথা সে বলতে পারবে, এতে আশা করি ইনশাআল্লাহ পর্দার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আপনি যে বিষয়গুলোতে নোট করেছেন আমাদের দর্শকদের জন্য, যেগুলো কোট করেছেন যে কর্কশ একটু এমনভাবে কথা বলা যেন সে কোনো সুযোগ না পায় অন্যভাবে ডাইভার্ট করতে আর কি, সেই ব্যাপারগুলোতে আমাদের বোনেরা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। ফেসবুকে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। একজন জানতে চেয়েছেন নাম রাখার ক্ষেত্রে কোন কোন নাম রাখলে ভালো? আলহামদুলিল্লাহ, জন্ম মৃত্যু তো আছেই, জন্ম মানেই হলো নাম আছে। সেক্ষেত্রে নাম রাখার বিষয়টিতে ইসলাম অস্পষ্টতা রাখেনি, অন্ধকারে আমাদেরকে রাখেনি, স্পষ্ট পরিষ্কার আলো আমরা নাম রাখার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুই ধরনের নামই আমাদের রাখতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি একটা নীতিমালাও এখানে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে মহান আল্লাহ তাআলার কাছে পছন্দের নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আব্দুর রহমান, রহমানের বান্দা। এছাড়াও আরও কিছু নাম এখানে এসেছে হাদিসের মধ্যে মেয়েদের ক্ষেত্রে। সুতরাং আল্লাহ তাআলার সাথে সম্বন্ধযুক্ত করে যে তার বান্দাত্ব প্রকাশ পায় এরকম নাম রাখা সুন্দর। তাতে নিজের মধ্যে একটা আনন্দ অনুভব করে যে আমি রহমানের বান্দা, আমি আল্লাহ তোমার বান্দা। বিপদে আপদে মুসিবতও বলতে পারে আল্লাহ আমার নামটি তোমার নামের সাথে সংযুক্ত করে আমি রেখেছি, অন্তত এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দিয়ে দিও, পরিত্রাণ দিও। তো আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সেই নামের ওসিলায়ও পরিত্রাণ পেতে পারেন। এছাড়া নামের আরও কিছু বিষয় আছে। অসুন্দর নাম না হওয়ার হাদিসে এসেছে যে নামের প্রভাব ব্যক্তির মধ্যে পড়ে। এই নীতি দর্শনগুলো কিন্তু আমাদের মা বোনদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। সেক্ষেত্রে আমি যদি আয়েশা নামটা রাখি, খাদিজা নামটি রাখি, মারিয়াম নামটি রাখি, এই নামগুলো কিছু হাদিসে কোরআনের মধ্যে নামগুলো এসেছে, আলাদা রকমের একটা মজা আছে যে আমি মারিয়াম নাম রেখেছি। তো সুতরাং মারিয়াম জান্নাতের মধ্যে যাবেন, খাদিজা জান্নাতের মধ্যে যাবেন, আয়েশা জান্নাতের মধ্যে যাবেন, এর প্রভাবও পড়ে, মনের দিক থেকেও তিনি স্বস্তি অনুভব করবেন। আশা করি এরকম বিশিষ্ট জন যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেন, এরকম মহিয়সী নারীদের সাথে, সাহাবীদের সাথে নিজের নামকে জড়িয়ে রাখলে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যাবে। আশা করি তাতে পরিবারও বরকতময় হবে এবং ব্যক্তিও তার নামে ওসিলায় তার জীবনকে বরকতময় করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের অনেক মায়েরা গর্ভবতী এবং সন্তানের নামের ব্যাপারে অনেক আনকমন নাম খোঁজার চেষ্টা করেন, এবং শেখ আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, যে আনকমন নাম খুঁজতে খুঁজতে এমন নাম রাখেন যেই নামের আসলে আর কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না। আপনার এরকম কোনো অভিজ্ঞতা আছে? ঠিকই বলেছেন। এগুলো আমি কেন, দর্শক শ্রোতা যারা আছেন সকলের কাছে বিষয়টি পরিচিত। সুতরাং এই ধরনের এমনও আমরা শুনেছি যে তুকাজ্জিবান, কোরআনের একটি শব্দ নাম রাখা। এখন তুকাজ্জিবান মানে কি তানহা নাম রাখি আমরা, এই ধরনের নাম না। নাম হবে সুন্দর নাম, আনকমন খোঁজা জরুরি না, বরং আমি যদি খুঁজি কমন নাম, যেই কমন নামে আল্লাহ তাআলা সন্তুষ্টি আছে বলেই আল্লাহ তাআলা আর হাবিব জানাচ্ছেন, যেই নামগুলো কোরআনের মধ্যে এসেছে, সরাসরি এসেছে, কিছু ব্যাখ্যায় এসেছে, এই নামগুলো রাখলে আলাদা রকমের একটা মজা অনুভব করবেন ইনশাআল্লাহ। সুতরাং আনকমনের দিকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করছি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও একটি ছোট্ট বিরতির সময় হলো। আমাদের সঙ্গেই থাকবেন সেই প্রত্যাশাই করছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা ঝটপট করে আমাদেরকে প্রশ্ন করবেন এবং আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন, ওনার নাম হচ্ছে সিরাজ, উনি ইস্টার্ন প্লাজায় থাকেন, সেখানে ব্যবসা করেন। ওনার প্রশ্ন হচ্ছে যে আমার ছেলেকে আমি হিফজখানায় দিয়েছি হাফেজ বানানোর নিয়তে, এখন তার বয়স 11 বছর থেকে 12 বছরে পড়ল, মাত্র 10 পারা মুখস্থ করেছে। এখন তাকে কি আমি সামনে হিফজ করাবো? আমাদের তো স্বপ্ন ছিল হাফেজ বানানোর, এখন হিফজ করাবো কিনা নাকি কিতাব বিভাগে দিব, কি করব সিদ্ধান্ত নিতে পারছি না, করণীয় কি? আলহামদুলিল্লাহ, সন্তানরা আমাদের অনেক বড় সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত বলা চলে। আমাদের দৈনন্দিন জীবনের কাজের একটি কেন্দ্রবিন্দু হলো আমাদের সম্পদ। সুতরাং তিনি যে হেফজ এর নিয়ত করেছেন, পড়েছেন বা চেষ্টা করেছেন, এটা অনেক বড় একটা ব্যাপার।
তবে এর সাথে আরও অনেকগুলো সম্পূরক প্রশ্ন আছে। আমি এটি ব্যক্তিগতভাবে কথা বলার জন্য বলবো, তাহলে আরও অনেক প্রশ্নের সাথে এগুলো আনসার হবে। তিনি কতদিন আগে ভর্তি করিয়েছেন, বাচ্চাটা আগ্রহ কেমন আছে, মুখস্থ কেমন করতে পারে, এই 10 পারা পড়তে তার সময় কেমন লেগেছে, ক্রাক হেফজে কী পরিমাণ সময় লেগেছে, ইত্যাদি ইত্যাদি নানান বিষয়ের সাথে জড়িয়ে আছে। সুতরাং সরাসরি করে কথা বলা উচিত হবে না যে আপনি এখনই বাদ দিয়ে দেন কিংবা রানিং করেন। ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে আমরা সেটি আরও পরিষ্কার করতে পারবো আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। দর্শক আবারও চেষ্টা করবেন সেই প্রত্যাশাই করি। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। একজন প্রশ্ন করেছেন যে আল্লাহর কাছে নিজেকে নিয়ে যাওয়ার আগে নিজের জন্য উত্তম মৃত্যুর জন্য কি দোয়া করতে পারি? আলহামদুলিল্লাহ, জীবন মানেই হলো মৃত্যু। যখন এসেছি তার কাছে যেতেই হবে। উত্তম মৃত্যুর প্রার্থনা আল্লাহ তাআলার কাছে সবাই করবে, আমরাও করি। অন্তত শেষ কথাটি যেন আমার সুন্দর হয়, শেষ কথাটি যেন কালেমা তাইয়্যিবা হয়, কালেমা শাহাদাত হয়। এজন্যই মৃত্যুর কাছাকাছি সময়ে যদি দেখা যায় কারোর মধ্যে মৃত্যুর কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে, তখন সেখানে বসেও ধীরে ধীরে আস্তে আস্তে করে উনি যেন বিরক্ত না হয়ে যান যিনি বিছানায় পড়ে আছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ধীরে ধীরে করে এমনভাবে বলা যেন তার অন্তরের মধ্যে সে আস্তে আস্তে করে গেঁথে যায়, তার কানে শুনতে পারে, তার জবানের মধ্যেও আস্তে আস্তে করে আসে। সুতরাং এই সুন্দর মৃত্যু, এটা সুন্দর মৃত্যু। এবং আমরা অনেক মানুষকে দেখেছি যে একবার মৃত্যুর সজ্জাতে পরিষ্কার করে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি পড়ছেন। এটি প্রত্যাশা করা, আল্লাহর কাছে এই দোয়া করা, এটি নিঃসন্দেহে ইমানের একটি লক্ষণ। আমরা প্রত্যেকে আশা করি সেরকম নেক মৃত্যু যেন আল্লাহ আমাদের সকলকে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে শেখ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, এটা কি আমরা পড়তে পারি? অবশ্যই পড়তে পারি, আরবিতে পড়তে পারি। যদি আরবিতে আমরা না জানি, একদম মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ, আমাকে তুমি পছন্দ, তুমি আমার রুহের উপর, নফসের উপরে সন্তুষ্ট আছো, আমার নফস তোমার উপরে সন্তুষ্ট আছে। এই যে খুশি হওয়ার অবস্থা, এই অবস্থায় তুমি আমাকে কবুল করে নিও। নিশ্চয়ই করতে পারি একদম। এটা কোরআনের নির্দেশনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেইভাবে করে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেকেই প্রশ্ন করেছেন। একজন প্রশ্ন করেছেন যে শাবান মাসে বেশি বেশি কোন আমলটি করব? আলহামদুলিল্লাহ, শাবান মাস হলো রমজান মাসের ভূমিকা। রমজান মাসের একটি অন্যতম ইবাদত হলো রোজা রাখা। অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এর মানে হলো সামনে যে রোজা আসছে সেটিও যেন বাধাগ্রস্ত না হয়, কিন্তু তারই একটি প্রস্তুতি এই মাসের মধ্যে নবীজি নিতেন। এবং আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের আমলের মধ্যেও ছিল। সুতরাং এটি হলো একটি আমল। এর পাশাপাশি রমজান মাসের মধ্যে যে সকল আমল আছে, কোরআনের বিশেষ আমল আছে, আল্লাহর কাছে চাওয়ার বিশেষ আমল আছে, রমজান মাসে যতগুলো সুন্দর সুন্দর আমল আছে তারও একটি প্রস্তুতিও এখান থেকে যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ রমজান মাস আমাদের পরিপূর্ণ বরকতে ভরে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরাও সেই প্রত্যাশা করছি। আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি জি, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। জি জি, বলুন। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত আর সময়টা কখন? আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। শেখ, তাহাজ্জুদের সালাত কখন আদায় করব এবং কয় রাকাত আদায় করব? আলহামদুলিল্লাহ, এটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ নেককার মানুষের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আশা করছি যিনি প্রশ্ন করছেন তিনি এই ধরনের আমলে অভ্যস্ত হচ্ছেন, আরও হবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে একাধিক হাদিস পাওয়া যায়। রাতের 3 ভাগের 1 ভাগ পার হয়ে যাওয়ার পরে এই সময়টি শুরু হওয়ার কথা বলা আছে। অর্ধেক পার হয়ে যাওয়ার পরে, বিশেষ করে রাতের শেষ 3 ভাগের শেষ 1 ভাগ, অর্থাৎ 1/3, শেষ 1/3 এই সময়টির কথাও হাদিসের মধ্যে এসেছে। সুতরাং রাতের 3 ভাগের 1 ভাগ পার হয়ে যাওয়ার পর থেকেই আমলটি করা যেতে পারে। এ কারণে অনেকে দেখা গেছে যে ভোরে উঠতে পারবো কিনা, আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, তো তিনি ঘুমানোর আগে 2-4 রাকাত নামাজ পড়ে তারপরে তিনি শোন। আর রাকাতের সংখ্যা যেটা এসেছে এটাও সুনির্দিষ্ট নয়। 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, এগুলো নানানভাবে হাদিসের মধ্যে এসেছে। তো 12 রাকাত পর্যন্ত আমরা পড়তে পারি, 2 রাকাত করে।
কারণ নফল নামাজ 2 রাকাত করে, তাহলে আমরা 6 সালামে 12 রাকাত পড়তে পারবো। আর যিনি 8 রাকাত পড়েন তিনি 4 সালামে 8 রাকাত পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন এই গুরুত্বপূর্ণ একটি নফল ইবাদতের উপরে অভ্যস্ত হওয়ার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আশা করছি আমাদের ভাই তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। একজন জানতে চেয়েছেন যে নারীরা রমজানে সাহরি এবং ইফতারি বানাতে বানাতে অনেক আমল করতে পারে না, আল্লাহ কি এগুলো ক্ষমা করবেন? আলহামদুলিল্লাহ, আমাদের দুনিয়ার উপভোগ্য নানান সামগ্রী মনে রাখতে হবে সেগুলো যেন আল্লাহর ইবাদতকে এর ক্ষেত্রে ঘাটতি তৈরি করে না দেয়। আমরা এক্ষেত্রে সামনে আনতে পারি আমাদের মহিলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন আজমাইন, তাদের কথা। তাহলে আমরা আমাদের আনসারটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে খাবার দাবারের ক্ষেত্রে আমাদের জৌলুস এমনি বেশি, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে খাবারের প্রতি আমাদের অনেক ঝোঁক আমাদের রয়েছে। আমরা চাইব যে যতটুকু না হলে নয়, ঠিক তার মধ্যে থেকে যেন আমরাও ইবাদত বন্দেগীতে বেশি মনোনিবেশ করতে পারি। খাবার দাবার, রান্না ভাড়া, ব্যাপক আয়োজন। আমরা দেখেছি যে ইফতারির সময় এত বেশি আয়োজন করে করে নামাজটা অনেক সময় অনেক বিলম্ব হয়ে যায়, সেই সাথে অপচয় হয় অনেক সময়। যে ঠিকই বলেছেন, আমরা জানি জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। জামে মসজিদ হলে সেখানে আরও গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে আমরা পারিবারিকভাবে এত আয়োজন, আধা ঘন্টা কাছাকাছি সময় লেগে যায়, আমরা দেখা গেলো জামাতের সাথেও নামাজটা আদায় করতে পারি না। অথচ ইফতারি এর ফজিলাত আর জামাতের ফজিলাত, আর ইফতারি তো বেশি খাওয়ার ব্যাপার নয়, ইফতারি পানি খেলাম ইফতারি হয়ে গেল, দুটো খেজুর খেলাম ইফতারি হয়ে গেল। সুতরাং এই দুটো জিনিসের মধ্যে ভারসাম্য রক্ষা করাও একজন ইমানদারদের রোজাদারের কর্তব্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। একজন জানতে চেয়েছেন যে হারাম টাকার ইনকাম দিয়ে সাহরি এবং ইফতারি গ্রহণ করলে সেই সিয়ামের অবস্থা কি? এটা তো আসলে জীবন ঘনিষ্ঠ নয়, শুধু 100 ভাগ মানুষের মনে রাখার মতো একটা জিনিস। এক ব্যক্তি হাদিসের মধ্যে এসেছে, লম্বা সফর করেছেন, চুলগুলো উস্কো খুস্কো, চেহারায় ক্লান্তির ছাপ, তিনি আল্লাহ তাআলার কাছে হাত উঁচু করেছেন, ইয়া রব ইয়া রব বলে তিনি ডাকছেন। একদিকে সফরের অবস্থা, দোয়া কবুল হওয়ার অবস্থা, ডাকছেন আল্লাহ তাআলার কাছে, সেটিও ঠিক আছে, দুহাত আল্লাহর কাছে উঁচু করেছেন, আদবও ঠিক আছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে ফান্না ইউস্তাজাবু লাহু, কীভাবে তার ইবাদত কবুল হবে? তার খাবার হারাম, পোশাক হারাম। তো এইভাবে করে হারাম অবস্থায় কিন্তু ইবাদত কবুল হয় না। এ কারণেই ইবাদত কবুল হওয়ার মৌলিক বিষয়গুলোর মধ্যে হালালের বিষয়টি নিয়ে এসেছেন। করছি ইফতারি হারাম দিয়ে, এটা ইমানের সাথে যায় না, ইসলামের সাথে আমাদের যায় না। সুতরাং এই জিনিসটি আমাদের জীবনের সকল ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে আমাদের আনতে হবে। আশা করছি যিনি প্রশ্ন করছেন সেই বিষয়টি আরও বেশি সতর্ক থাকবেন বলে, অথবা তার মাধ্যমে অন্যের কাছে পৌঁছবে বলেই তিনি জিনিসটি সামনে নিয়ে এসেছেন। আমরা সকলেই চেষ্টা করব যাই খেতে পারি এই শরীর কোনো একটা অংশ, এক ফোঁটা রক্তও যেন আমাদের হারাম দিয়ে গঠিত না হয়। আল্লাহ তাআলা যেন সে তৌফিক আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব কিন্তু প্রিয় দর্শক আজকে আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা এই আয়োজন ছড়িয়ে দিবেন এবং আমাদের সকল ইমানদার ভাইদের কাছে পৌঁছে দিবেন এই নিয়তে যে একটি প্রশ্নের জবাব কোনো একজন মানুষের জীবনকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক কিছু শেখার এবং সেই অনুযায়ী অন্যকে শেখানোর। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব। কষ্ট করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা পেয়েছি। আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এবং শ্রোতা যারা আছেন সকলকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আহ্বান করছি, আসুন আমরা রমজানের প্রস্তুতি নেই এবং এমনভাবে নিজেরা প্রস্তুতি নেই, শুধু ছোলা, বুট, চিনি, সেমাই এগুলো কেনার মাধ্যমে প্রস্তুতি যেন আমাদের শেষ না হয়। আমাদের প্রস্তুতিটা যেন ইবাদত কেন্দ্রিক হয়, যেন ইবাদত করতে কোনো ঘাটতি না আসে। আমরা অনেকে রমজানে তারাবি পড়ি না, অথচ 12 মাসে মাত্র একটা মাস তারাবি, সেই তারাবিও পড়তে আমাদের কত কষ্ট হয়। তখন প্রশ্ন করি 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো, কত ধরনের প্রশ্ন চলে আসে। আসুন না একটা মাস কষ্ট করি, ইনশাআল্লাহ বাকি পুরো জীবনটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। ইনশাআল্লাহ আমরা সেই প্র্যাকটিস করব, সেটাই প্রত্যাশা রইল, দোয়া রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।